তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘোষিত নাও হয়ে থাকে, বাস্তবতা বলছে আমরা হয়তো তাতে পা রেখেই ফেলেছি। ৮০ বছর আগে অতীতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণ সভা পালন করেছে, আর তখনকার বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। তাই হয়তো ইতোমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি। এর কারণ প্যাক্স আমেরিকানা এর ফাঙ্গন একের পর এক জড়িয়ে পড়া সংঘাত, রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার কার্যত অকার্যকর হয়ে পড়া সবকিছুই যেন একযোগে জানিয়ে দিচ্ছে তাই আমরা এখন এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই। আর বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির জগতে কেউই যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, এ উদ্বেগ নতুন নয়। ১৯৬৭ এবং ১৯৯৯ সালে অ্যান্থনি গিডেন্সের রেইথ লেকচার্স এ বিষয়টি উচ্চারিত হয়েছিল, কিন্তু বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়ছে তা অভূতপূর্ব। সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড চ্যাথহাম হাউসে বসে বলেছিলেন, বিশ্ব সবসময় পরিবর্তনের মধ্যে থাকে, কিন্তু এখনকার মতো ভূরাজনৈতিক টালমাটাল অবস্থা খুব কম সময়েই এসেছে। তার মতে মার্কিন নেতৃত্বে পরিচালিত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়লেও তার পরিবর্তে কি আসছে সেটাই অস্পষ্ট। এদিকে আবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ট্রাম্পের আমলে মার্কিন কূটনৈতিক নীতির ওলটপালট বিশ্বজুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আইনের শাসনের পতন এই যুদ্ধের জয় জয়কার। যেমন গাজায় আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে ত্রাণ অবরোধ চলছে টানা ৩ মাস ধরে। দখলদার ইসরায়েল গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একযোগে বোমা মারছে। এরপরও তেল আবিব চাইছে যুক্তরাষ্ট্র যেন ইরানেও বোমা মারার অনুমতি দেয়। যদিও ট্রাম্প এ বিষয়ে কিছুই বলছেন না, চুপ করে আছেন। যদিও তার নীতির প্রতিফলনই যেন ঘটেছে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেচালেল স্মোটরিচের বক্তব্যে। গাজাকে ধ্বংস করে ফেলতে হবে, ফিলিস্তিনিদের সরিয়ে দিতে হবে। তবে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়াটা যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা চরম লজ্জাজনক। এদিকে আবার গাজার পাশাপাশি সুদানে, ইয়েমেনে, কাশ্মীরে সব জায়গায় সহিংসতা বাড়ছে, কিন্তু যুক্তরাষ্ট্র যেন নির্বিকার। ভারতের সঙ্গে পাকিস্তান পরস্পরের যুদ্ধ বিমানগুলি করছে, অথচ ওয়াশিংটনে এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এমনকি ভারত বা পাকিস্তানে কোনো মার্কিন রাষ্ট্রদূত নেই। তবে অবশেষে যেন ঘুম ভাঙল ট্রাম্প প্রশাসনের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দিয়ে তড়িঘড়ি আলোচনা করে যুদ্ধ থামালেন ট্রাম্প। সেই কথা আবার নিজের ট্রুথ সোশ্যালের মাধ্যমে জানিয়েও দেন সবাইকে, যা বিশ্ব নেতাদের প্রশংসায় কুড়িয়েছে শেষমেশ। সম্মানিত দর্শক, রাষ্ট্রীয় সহিংসতার লাগামহীন উত্থান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধীদের সম্মত হলো। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।